টিউটোরেকা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা এই বছর একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিবে তাদের আজ ইকোনমিক্স সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এখানে আমরা বেশি প্রশ্ন আলোচনা করিনি, খুব কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো এর আগের বছরগুলোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসছে, তাহলে তোমরা বুঝতে পারছো এই প্রশ্নগুলো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের পক্ষে যদি সম্ভব হয় প্রশ্ন এবং উত্তরগুলো খাতায় লিখে নাও, আর যদি সম্ভব না হয় তাহলে তোমরা বারে বার এই ভিডিওটা দেখো। বারে বার এই ভিডিওটা দেখলে তোমাদের মনে থেকে যাবে, তোমাদের আর খাতায় লেখার প্রয়োজন পড়বে না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা প্রতিটি সাবজেক্টের এমসিকিউ এবং এসএকিউ এর ফার্স্ট সেমিস্টারের সাজেশন পেয়ে যাবে। চলো শুরু করি। অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি? এই প্রশ্নটা এইচএস 2022 এবং 2006 সালে এসেছিল। কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো? অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি? উত্তর হবে 3টি। অর্থনীতির 3টি মৌলিক সমস্যা উদ্ভূত হয় সীমিত উপকরণের পরিপ্রেক্ষিতে। এটা প্রশ্নটা এসেছিল 2018 সালে। সমগ্র পৃথিবীতে কত ধরনের মুখ্য অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়? 3 ধরনের। এই প্রশ্নটা এসেছিল উচ্চ মাধ্যমিক 2023-এ। নেক্সট কোশ্চিন, কোন অর্থনীতিবিদ বাজার ব্যবস্থাকে অদৃশ্য হস্ত নামে উল্লেখ করেছেন? এই প্রশ্নটা দেখো 3বার এসছে, 14-তে, 15-তে এবং 16-তে। উত্তরটা হবে অ্যাডাম স্মিথ। কোন অর্থনীতিবিদ বাজার ব্যবস্থাকে অদৃশ্য হস্ত নামে উল্লেখ করেছেন? অ্যাডাম স্মিথ। প্রদত্ত কোনটি অর্থনীতির প্রসারের উৎস নয়? জমি। নেক্সট ইউনিট 2 থেকে প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। প্রকৃতিতে এমন কিছু দ্রব্য আছে যেগুলির দাম কমলে চাহিদা কমে এবং দাম বাড়লে চাহিদা বাড়ে, এদের বলে গিফেন দ্রব্য। যে সমস্ত দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ঋণাত্মক সেই সমস্ত দ্রব্যকে বলে নিকৃষ্ট দ্রব্য। চাহিদা নিয়মের দুটি ব্যতিক্রম হলো গিফেন দ্রব্য ও জাঁকজমকপূর্ণ ভোগ্য দ্রব্য। দাম প্রভাবের দুটি অংশ হলো আয় প্রভাব ও পরিবর্ত প্রভাব। কোন মরশুমে অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদন বৃদ্ধি পেলে কৃষিজাত পণ্যের যোগান রেখা ডান দিকে? পরের চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দেখো। কোনো দ্রব্যের দাম 4 টাকা থেকে কমে 2 টাকা হলে চাহিদার পরিমাণ যথাক্রমে 10 কেজি থেকে বেড়ে 15 কেজি হয়। এক্ষেত্রে দ্রব্যের চাহিদার দাম গতি স্থিতিস্থাপক মান হবে 1। সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বলতে বোঝায় ইপি ইজিক্যাল টু 0। কোনো দ্রব্যের দাম 8 টাকা থেকে কমে 4 টাকা হলে চাহিদার পরিমাণ যথাক্রমে 10 কেজি থেকে 15 কেজি হলো। চাহিদার দাম গত স্থিতিস্থাপকতার মান কত হবে? 1। দেখো এই প্রশ্নটা কিন্তু 2বার রিপিট হয়েছে, 2015-তেও হয়েছে এবং 2017-তেও এসছে। নেক্সট, কোনো দ্রব্যের দাম 6 টাকা থেকে বেড়ে 9 টাকা হওয়ায় চাহিদার পরিমাণ যথাক্রমে 10 কেজি থেকে কমে 5 কেজি হলো। চাহিদার দাম গত স্থিতিস্থাপকতার মান 1। দেখো সেম একই প্রশ্ন 2016-তেও এসছে। অতএব এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। আর অবশ্যই তোমরা একটা লাইক করবে, তোমাদের একটা লাইক আমাদেরকে পরের ভিডিও করতে খুবই উৎসাহিত করে। আর তোমরা কোন স্কুল থেকে এই ভিডিওটা দেখছো, অর্থাৎ তুমি কোন স্কুলে লেখাপড়া করো সেই স্কুলের নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, আমরা জানতে পারবো কোথাকার স্টুডেন্ট বেশি আমাদের ভিডিও দেখে। নেক্সট, একটি সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান রেখার আকৃতি হবে অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল। নেক্সট, যদি যোগানের স্থিতিস্থাপক অসীম হয় তবে যোগান রেখাটির আকৃতি হবে অনুভূমিক। নেক্সট, ভোক্তার আচরণ তত্ত্ব, এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দেখো। উপযোগিতাকে সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায়, অনুমানটির প্রবক্তা হলেন মার্শাল। নেক্সট, ভোগকারী ভারসাম্য বিন্দুতে পৌঁছায় যেখানে MU ইজিক্যাল টু পি। মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগের মান হবে 0।
আকৃতির নিরপেক্ষ রেখা প্রতিনিধিত্ব করে সম্পূর্ণ পরিপূরকতার। একটি নিরপেক্ষ রেখার উপর সকল বিন্দুতে উপযোগ সমান। নিরপেক্ষ রেখা তত্ত্বে ক্রেতার ভারসাম্যের প্রথম শর্তটি হলো, দেখে নাও শর্তটা কী আছে, mu(x/px mu(y/py) সম্পূর্ণ পরিবর্ত দ্রব্যের ক্ষেত্রে নিরপেক্ষ রেখা সরল রেখা। পরের চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দেখো। পরিবর্তনীয় উপাদানের প্রতিদানের বিধি বা পরিবর্তনীয় অনুপাতের বিধিটি স্বল্পকালের সঙ্গে যুক্ত। উত্তরটা হবে স্বল্পকালের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চিন, উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়মটি হলো উৎপাদনের উপাদানগুলির যে হারে বাড়ছে মোট উৎপাদন তার চেয়ে বেশি হারে বাড়বে। নেক্সট, একটি ফার্ম বৃহৎ মাত্রায় উৎপাদন করলে যে সুবিধা ভোগ করে তাকে বলে অভ্যন্তরীণ ব্যয় সংকোচন। নেক্সট, সমস্ত উপাদান যে হারে পরিবর্তন করা হয় মোট উপাদানগুলিও যদি একই হারে পরিবর্তন হয় তাহলে তাকে বলে সমাহার মাত্রার প্রতিদান। নেক্সট, সকল উপকরণ নিয়োগ দ্বিগুণ করা হলে মোট উৎপাদন 100 একক থেকে 200 একক, সমাহার মাত্রা বৃদ্ধির প্রতিদান। নেক্সট, অতিরিক্ত 1 একক দ্রব্য উৎপাদনের জন্য ফার্মের জন্য যে অতিরিক্ত ব্যয় হয় তাকে বলে প্রান্তিক ব্যয়। উৎপাদন যত বৃদ্ধি পায় গড় স্থির ব্যয় তত কমতে থাকে। নেক্সট, স্বল্পকালীন গড় স্থির ব্যয় রেখার আকৃতি হলো আয়তক্ষেত্রীয় পরাবৃত্ত। স্বল্পকালে গড় স্থির ব্যয় রেখার আকৃতি হলো সমপরবৃত্তাকার। এটা 2019 সালে প্রশ্নতে এসছে। উৎপাদনের গড় ব্যয় বলতে বোঝায় ইউনিট পিছু উৎপাদন ব্যয়। দাম পরিবর্তনশীল হলে মোট রেভিনিউ ও প্রান্তিক রেভিনিউ এর মধ্যে সম্পর্ক হবে। এখানে একটা অপশান ছিল যেটার উত্তর হতো সবকটি প্রযোজ্য। গড় ব্যয় রেখার নিম্নতম বিন্দুকে বলে না লাভ না ক্ষতির বিন্দু। যে কোনো ফার্মের মুনাফা সর্বাধিককরণের জন্য দ্বিতীয় ক্রমের বা পর্যাপ্ত শর্তটি হলো এমসি এর পরিবর্তে গ্রেটার দ্যান এমসি এর পরিবর্তন। ফার্ম উৎপাদন বন্ধের বিদ্যুতে পৌঁছায় যেখানে এমআর রেখা এভিসি রেখাকে সর্বনিম্ন বিন্দুতে স্পর্শ করে। এবার রাশি তত্ত্বের ভূমিকা এই চ্যাপ্টার থেকে। রাশি তত্ত্ব দুই প্রকারের, একটি হলো প্রাথমিক তত্ত্ব এবং অপরটি হলো গৌণ তত্ত্ব। এটা 2015 সালে এসেছিল। নেক্সট, প্রদত্ত উৎসগুলির কোনটি প্রাথমিক রাশি তত্ত্ব সংগ্রহে ব্যবহৃত হয়? পত্রযোগে প্রেরিত প্রশ্নগুচ্ছের মাধ্যমে অনুসন্ধান। প্রাথমিক রাশি তথ্য সংগ্রহ করা হয় অনুসন্ধান মারফত। প্রদত্ত কোনটি অবিচ্ছিন্ন চলকের উদাহরণ নয়? পরিবারের সদস্য সংখ্যা। নেক্সট, পরিবারের সদস্য সংখ্যা যে চালকের উদাহরণ তা হলো বিচ্ছিন্ন চালক। সাধারণত কালীন সারির ক্ষেত্রে ব্যবহৃত হয় উল্লম্ব দণ্ডচিত্র। দণ্ড বা স্তম্ভচিত্র আয়তাকার দণ্ডগুলির প্রস্থ হয় সমান। যে দণ্ডগুলি সমান দূরত্বে অবস্থান করে তা হলো দণ্ডচিত্র। নেক্সট, কোনো চলের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের পার্থক্য হলো চলের প্রসার। কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা থেকে নিম্ন সীমার বিয়োগ করলে কি পাওয়া যায়? প্রসার। 5টি দ্রব্যের গড় দাম 57 টাকা যদি 4টি দ্রব্যের দাম যথাক্রমে 70, 60, 56 এবং 48 টাকা হয় তবে পঞ্চম দ্রব্যটির দাম কত? 50। 4টি রাশির গাণিতিক গড় 35 হলে রাশিগুলির যোগফল হবে 140। চলরাশির সকল মানের উপর নির্ভর করে উভয়েই। যদি কোনো ছাত্রী তার 5টি বিষয়ে 60, 82, 90, 85 এবং 70 পায় তবে তার মধ্যমান কত? উত্তর হবে 82।
2 3 3 5 11 10 5 3 এর মোড হবে 3। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে বা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে ভিডিওটা শেয়ার করো। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন তোমাদের এবার ফাইনাল পরীক্ষায় পাবে। বুঝতেই পারছো আমরা এই প্রশ্নগুলো বিভিন্ন বছরে যে প্রশ্নগুলো এসেছিল উচ্চ মাধ্যমিক তার মধ্যে থেকেই নির্বাচন করেছি। তাই অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।